প্রিয় অডিয়েন্স আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমার প্রকল্প পাঠ থেকে স্বাগতম। আজকে আপনাদের ছোট একটা প্রকল্প দেখাচ্ছি, যেখানে আমি রেণু প্রকল্প চাষ করি। এই প্রকল্পর এক পাশে আমি প্রচুর পরিমাপে পেয়ারা গাছ রোপণ করছি। আপনারা ভিডিওতে সেই গাছগুলো দেখতেছেন। আলহামদুলিল্লাহ, এই বছর অসম্ভব রকমের ভালো ফলন হয়েছে। এক কথা বাম্পার ফলন। আপনারা দেখতেছেন পুরো পেয়ারা গাছের পাতায় পাতায়, প্রতিটা পাতার গিরে যেটা বলা হয়, সেখানে শাখা প্রশাখায় শুধু পেয়ারা আর পেয়ারা। এই পেয়ারাগুলো শুধু আমরা কাজের পেয়ারা বলি, বা আপনাদের বাসায় অন্য কোনো নাম থাকতে পারে, এবং অসম্ভব বাম্পার ফলন হয়। মূলত এই পেয়ারা গাছগুলো পাড়ের পাশে, আপনি এগুলো পর্যটনে দেখতেছেন, এখান থেকে পানি দেওয়া হয়, সেই জন্য এই পেলুমগুলো সবাই রকম হয়েছে। আপনার এগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এই প্রকল্পে যখন আমি সময় পাই আসি, বসি, নিরিবিলি কিছুক্ষণ সময় কাটাই। আপনি পেয়ারা যতগুলা দেখা যাচ্ছে একটা গাছে, আমার মনে হয় যতগুলো পাতা তার চেয়ে বেশি পেয়ারা। আপনারা আপনাদের প্রকল্পে ভালো করে দেখালাম, এগুলো পেয়ারা দেখতেছেন যে পেয়ারা সাইজগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো। যারা ক্লাসিক, যারা আপনার প্রপার আছে বলতে পারে পেয়ারা গাছটা লাগাবেন, কারণ আমরা রিসার্চ করে দেখেছি অন্য যে কোনো ফল গাছ থেকে পেয়ারা এবং নারিকেল এই দুটোই সবচেয়ে বেশি হয়। আমার একটা ধারণা যে নারিকেল পেয়ারা বেশি। 5টা গাছ থেকে মোটামুটি কমপক্ষে আমার কানা 100 মন মতো পেয়ারা পাওয়া যাবে। অনেকগুলো পেয়ারা ঠাইল বা যে সাদা পশাকা যেগুলো আছে, এগুলো ভেঙে পড়েছে তো পেয়ারা পারে। তাই আমার 6টা গাছ আছে, 6টা গাছে সবগুলোতে পেয়ারা পরিপূর্ণ। এটা একটা গাছের ভিডিও দেখতেছেন, গাছগুলো খুবই ছোট। মূলত এই পেয়ারা গাছগুলো খুবই বড় হবে না, ছোট হবে, এমন যতগুলো শাখা পোশাক হবে সবগুলোতে পেয়ারা হবে। এটা প্রকল্পের গাছ দেখতেছেন, অস্বাভাবিক পেয়ারা।